عظيم إذا ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة খতমা হচ্ছে কি মূল ক্রিয়া এখানে, ঠিক না? আর আল্লাহ হচ্ছে এখানে ফাইল। তাহলে খতাম আল্লাহু, আল্লাহ তাআলা কি করেন? মোহর মেরে দেন। আল্লাহ তাআলা মোহর মেরে দেন, সিল মেরে দেন। কোথায়? আলা কুলুবিহিম, তাদের অন্তর সমূহের উপরে। আলা মানে উপরে, কলবুনের বহু বচন হচ্ছে কুলুব। ওয়ালা এবং আলা উপরে, সামঈহিম তাদের শ্রবণ শক্তির উপরে, তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের অন্তঃকরণের উপরে আল্লাহ তাআলা কি করে দেন? সিল মেরে দেন। ওয়ালা আবসারিহিম এবং সিল মেরে দেন তাদের দৃষ্টি শক্তির উপরে। কি করেন? আবসারিম গিশাওয়া, সিল না, এটা আবরণ তৈরি করে দেন। তাহলে আল্লাহ তাআলা তাদের অন্তর সমূহের উপরে সিল মেরেছেন, তাদের শ্রবণ শক্তির উপরে সিল মেরেছেন, তাদের দৃষ্টি শক্তির উপরে আবরণ তৈরি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে শাস্তি। কেমন শাস্তি? কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এখানে এই যে আয়াত, এই আয়াতে সিল মোহর বা আবরণ শব্দের দ্বারা আমরা কি বুঝি? অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মোহর এঁটে দিয়েছেন এবং এঁটে দেওয়ার দ্বারা তাদের যে গ্রহণ ক্ষমতা সেটাকে রহিত করেছেন। তখন তারা কি করেছে? তারা কুফরি করতে তখন বাধ্য হয়েছে, তারা তখন কুফরি করতে বাধ্য হয়েছে। দেখেন, মানুষ যখন, আমরা একটা মাঝে মাঝে একটা উদাহরণ দেই যে একজন অপরাধীকে জেলখানায় রাখার কারণে সে অপরাধ করলো না, আর একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার পরেও সে অপরাধ করলো না, ঈমান পাকাপোক্ত কার? জেলখানার মধ্যে থেকে যে অপরাধ করে নাই তার নাকি? না, তা হয় কিভাবে? তা শোনেননি কথাটা আপনি। জেলখানায় থাকার কারণে অপরাধ করতে পারিনি, আর একজন আচ্ছা, হচ্ছে ছেড়ে দেওয়া ছিল কিন্তু সে অপরাধ করেনি, যে ছেড়ে দেওয়া ছিল তাহলে সেই তার ঈমান বেশি তার পাকাপোক্ত, তার ঠিক না? পাকাপোক্ত। জি, তা আল্লাহ তাআলা ওরকম যারা ঈমানকে গ্রহণ করতে চায় না, তারা কি, তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ছেড়ে দিয়েছেন, যাও তোমরা, ছেড়ে দিয়েছেন, তোমরা যা করবা করো। আর তাদেরকে কিন্তু ছেড়ে দিয়ে বলেননি যে এটাই তোমাদের জন্য সঠিক। তাদের জন্য আবার কি রেখে দিয়েছেন? তাদের জন্য রয়েছেন আবার কঠিন শাস্তি, তাদের জন্য আবার কঠিন শাস্তিও তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ যদি শাস্তির কথা না বলতেন তাহলে কিন্তু অপরাধটা যে করতো তার অতটা অপরাধ হিসেবে সাব্যস্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তুমি এই না করলে এই হবে। সুতরাং এই আয়াতে খতমা, আবার অন্য আয়াতে তাবা, এরকম শব্দ কিন্তু কখনো কখনো মোহর মারা, সিল মারা এই ধরনের অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ মানুষ যখন কোনো একটা গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। সাদা কাপড়ে হঠাৎ যদি কালো দাগ পড়ার পর যেমন তা খারাপ লাগে, তেমনি প্রথম অবস্থায় অন্তরে পাপের দাগও কিন্তু অস্বস্তির সৃষ্টি করে। মানুষ যখন প্রথম অপরাধ করে তার মধ্যে কিন্তু অস্বস্তির সৃষ্টি করে। যেমন দেখবেন, আপনি কখনোই নামাজ কাজা করেননি, ফজরের নামাজ, কিন্তু হঠাৎ করে আজকে ফজরের নামাজ কাজা করেছেন। এই যে প্রথম কাজাটা হলো, এর ফিলিংসটা কিন্তু অন্যরকম। অর্থাৎ এটা সারাদিন একটা অপরাধ বোধ কাজ করবে আপনার মনে, সারাদিন আপনি স্বস্তি পাবেন না। কিন্তু
এই যে একদিন আপনি কাজা করলেন, তারপরে দ্বিতীয় দিন করলেন, তারপরে তৃতীয় দিন করলেন, এইভাবে করতে করতে যখন এটা মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন কিন্তু এই কাজা করাটা তার কাছে কোনো ব্যাপারই হবে না, অভ্যাস হয়ে যাবে। তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, ঠিক না? তো মানুষ যখন এরকম আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে, তখন কিন্তু তারা নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। থাকে না। তখন সে একের পর এক অপরাধ করতে থাকে, তখন সে ভালো মন্দের পার্থক্য সে বুঝতে পারে না। একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিতনা হচ্ছে মনের উপরে বেড়াজালের কাজ করে, যার ফলে তা অন্তরকে ধাপে ধাপে বিন্দু বিন্দু করে কালো আস্তরণে আবৃত করে রাখে, অর্থাৎ সে আর ওইটা ভালো কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য এখানে অনেকেই যারা অমুসলিম তারা কিন্তু দোষারোপ করে, নাউজুবিল্লাহ, আল্লাহকে দোষারোপ করে যে আল্লাহ কেন তাদের সিল মারলো, এটা তো আল্লাহরই দোষ, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউযুবিল্লাহি মিন কিন্তু আল্লাহ তাআলা তো আর তাদেরকে এমন যদি হতো যে আলাহুম আযাবুন আজিম বলেননি, তাহলে একটা কথা ছিল। আল্লাহ তো আলাহুম আযাবুন আজিম কিন্তু বলেই দিয়েছেন যে এই কাজ করলে তারা তাদের জন্য কি থাকবে, কঠিন শাস্তি থাকবে। শাস্তি থাকবে। তাহলে এখানে খতাম আল্লাহু, আল্লাহ তাআলা কি মেরেছেন, সিল মেরেছেন তাদের অন্তঃকরণের উপর। আলাটা হরফে জার প্রিপোজিশন। আর এই জন্য দেখেন কুলুবি, বি এইটা হচ্ছে মূল শব্দ, কিন্তু এই দুইটা শব্দ কিন্তু একটা হচ্ছে ইসেম আর একটা কি দমির। কুলুব কলবুনের বহু বচন আমরা বললাম, আর কাদের অন্তরসমূহ, তাদের। তাহলে এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, ঠিক না? তা এই হরফে জার কার উপরে আমল করে? মুদাফের উপরে আমল করে। হরফে জার তো আর মুদাফ ইলাইহির উপরে আমল করতে পারে না। আলাটা আমল করেছে কুলুবের উপরে, কুলুব আমল করেছে কার উপরে? হিমের উপরে। এখানে হিম হলো কেন? আসলে তো আমরা পড়েছি হুম, সর্বনাম কি আছে? হুম আছে না? তাহলে এখানে হিম হলো কেন? আলা আছে যে হরফে জার। না 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 না, এখানে হিম হয়েছে এই হুমের পূর্বের অক্ষরে জের আছে তাই। বুঝেছেন? হুমটা হিম হয় দুই জায়গাতে, যখন তার পূর্বের অক্ষরে জের থাকে, অথবা তার পূর্বের অক্ষরে যখন ইয়া সাকিন থাকে। যেমন মাথা গোল্লা খাইয়া যে ঠিক হইতেছে এবার। আরে আল্লাহ রে, এতক্ষণ কথা ছিল আচ্ছা না। আচ্ছা, তারপরে দেখেন যেমন আলাইহিম, আলাই আলাইহিম হলো কেন? এখানে তো আলাই হুম হওয়ার কথা, হিম হলো কেন? ইয়াসাকিন আছে এই জন্য। হ্যাঁ, দুইটা কারণে হুটা হি হয়, হুমটা হিম হয়। এই দুইটা কারণে, একটা হচ্ছে তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে, অথবা তার পূর্বের অক্ষরে যদি টেট থাকে। আসলে আলাটা কিন্তু হিম করেনি, হিম করেছে কে? এই বায়ের নিচে জের, এইটা কিন্তু। কুলুব শব্দটাও হিম করেনি, মাথা রাখতে হবে। তাহলে হিমটা কে করলো? বায়ের নিচে যে জের, এইটাই করলো। ক্লিয়ার? জি। আল্লাহ ওয়ালা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরে। এখানেও হিম হয়েছে কিন্তু আইনের নিচে জেরের কারণে। জেরের কারণে, হ্যাঁ, জেরের কারণে। ওয়ালা আবসারিহিম, এখানেও কিন্তু হিম হয়েছে রয়ের নিচে জেরের কারণে। জি এই আবসারিহিম শব্দটা বহু বচন। জি আবসার শব্দটা কি? বহু বহু বচন। বচন। এটার এক বচন কি? বাসরুন। বাসরুন। বাসরুন, বাসরুন শব্দের অর্থ হচ্ছে বাসরুন। দৃষ্টি। আচ্ছা, এই মাহবুব আফা আপনি একটু মিউট থাকেন তো। একবার একবার করছিও নাকি, তারপর আবার তাহলে এখানে আমি তো দেখেন, মিউট শুরু থেকে, কেউ মানে অন্য কেউ কথা বলে, আমি তো মিউট শুরু থেকে। আচ্ছা তারপরে দেখেন, এই যে আবসর, এটা কিন্তু নাউন। আবসর এটাও নাউন, সামউন এটাও নাউন। এটা আবার ভার্ব হয় কিন্তু, সামউন। তাহলে সামিআ, সামঈহিম শব্দ থেকে ভার্ব কি? সামিআ। আর এটা যে নাউন, এটার মূল শব্দ কি বলেন তো? সামউন। সামিঈহিম এর মূল শব্দ কি? সামউন। সামউন মানে কি? শ্রবণ। সামউন মানে কি? শ্রবণ। সামউন এটা হচ্ছে শ্রবণ, এটা নাউন। কেন নাউন? শব্দের শেষে কি আছে? তানবিন আছে। আর এইটা সামউনটাই সামঈ হলো কেন? এই আলার কারণে। ঠিক আছে?
আর হিম হলো আইনের নিচে জেরের কারণে, সামির জন্য না কিন্তু। ঠিক একইভাবে এটা ভার্ব হয় কিভাবে, সামিআ ইয়াসমাউ, মানে কি সিন প্যাটার্ন, সে শুনছিল, এটা নাউন, এটা ভার্ব। ওয়ালা আবসারিহিম, আবসার বাসরুন শব্দের বহু বচন, বাসরুন, বাসরুন মানে কি দৃষ্টি। যেমন আমরা বলি না ফার্স্ট সাইট, মানে কি প্রথম দৃষ্টি, প্রথম দেখা, ঠিক কিনা? তো এখানে আবসর বাসরুন শব্দের বহু বচন, এটাও কিন্তু ভার্ব হয়। ভার্ব হলে কি হয় জানেন, বাসুর, ভার্বটা কি বাসুর, বাসুর মানে কি বলেন তো, দেখা। এটা কোন প্যাটার্ন, কারুমা, বাসুরা ইয়াবসুরু, কারুমা ইয়াকুরুমু, এর অর্থ হচ্ছে দেখা বা তাকানো, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে হয়েছে নাউন, কারণ আলা তো একটা হরফে জার, প্রিপজিশন। তাহলে ওয়ালা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তির উপরে কি দেওয়া হয়েছে, ইশারা, কি দেওয়া হয়েছে, ঘোমটা, ঘোমটা বলে না, ঘোমটা, পর্দা, আবরণ। এইটাও কিন্তু আবার কি হয়, ভার্ব হিসেবেও ব্যবহার হয়, সেটা কি গশিয়া। ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আছে না কোরআনে? এই গশিয়া শব্দের অর্থ কি, আচ্ছাদিত করা, ঢেকে দেয়া, বুঝতে পেরেছেন? তাহলে কি হলো, আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণের উপরে সিল মেরেছেন। আসলে সিল মারা মানে কি, তারা মানে তারা তাদের অন্তর গ্রহণ করে না ভালো জিনিস, তাদের অন্তরের উপরে কালো দাগ পড়তে 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 আর ভালো জিনিস তার অন্তর গ্রহণ করে না। ওয়ালা সামিহিম, তাদের দৃষ্টি, হ্যাঁ, দৃষ্টির উপরে আল্লাহ তাআলা কি করেছেন, সিল মেরে দিয়েছেন। কোরআনের একটা আয়াত আছে না, ওই যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আছে না? আইনুন মানে কি চোখ, ঠিক না? আর উজুনুন মানে কি, হ্যাঁ, কান, কান, কান। কান। তা এই যে যারা এই যে শ্রবণ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, অন্তঃকরণ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, দৃষ্টি শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছেন, এইটা যদি যারা সঠিক কাজে ব্যবহার না করে, তাদের সাথে তুলনা করা হয়েছে কাদের সাথে, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। তা বলে আল্লাহ ক্ষান্ত হননি, বরং তিনি বলছেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলা হয়েছে যারা এই সমস্ত মানে শরীরের যে অঙ্গ, এগুলো থাকার পরেও যারা এটা মিস ইউজ করছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন এবং তাদের সাথে তুলনা করেছেন চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট তারা। চতুষ্পদ জন্তু তো যদি আপনি হাই হা একটু জোরে শব্দ করেন, সে কিন্তু শুনে কিন্তু একটু হাঁটতে থাকে সামনে, ঠিক না? আপনারা জানি না গরুর গাড়িতে উঠেছেন কিনা, আমি কিন্তু গরুর গাড়িতে উঠেছি, এবং গরুর গাড়িতে, আমি উঠেছি। আচ্ছা, গরুর গাড়িতে আমাদের যখন আমার নানা বাড়ির বিবাহ হতো, তখন ওই যে আমাদের ওইদিকে বলা হচ্ছে 1-2-3 দিন আগে আসতে হয়, সোয়ারি বলে, সোয়ারি। তো ওই সময় আমার নানার গরু গাড়ি ছিল, তো গরু গাড়িতে করে নিয়ে আসতে হতো আমাদেরকে। তাছাড়াও নানাদের তরমুজের বাগান ছিল, বিল, সেখান থেকেও ওই সময় দেখতাম। তো গরুকে কিন্তু শব্দ করলে কি হয়, সে কিন্তু কানে শুনতে পায়, এবং সে মনিবের কথা মতন সে সেই দিকে চলে যেদিকে চলতে বলে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। তার মানে কি, তারা কোনো হুকুমই আল্লাহর মানে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আযাব। আযাব, আযাব মানে কি শাস্তি। লাহুম মানে কি তাদের জন্য তাদের জন্য রয়েছে। লা মানে হচ্ছে কি আছে, এখানে অর্থ, হুম মানে তাদের, বা লা মানে জন্য, হুম মানে কি তাদের। তাহলে তাদের জন্য আছে, আসের কোনো আরবি নাই কিন্তু এখানে। আযাবুন কেমন শাস্তি, মাউসুফ,
আজিম, আজিম মানে কি কঠিন শাস্তি। ওয়ালাহ আযাবুন আজিম, আজিম এটাও কিন্তু ভার্ব হয়। আজিম শব্দটা কি হয়? ভার্ব হয়। সেটা হচ্ছে আজুমা। কি হয়? আজুমা। এর অর্থ কি? এটাও কিন্তু ওই যে কারুমা। আজুমা অর্থ কি? বড় হওয়া। আজুমা মানে কি? বড় হওয়া। আর আজিম মানে কি? আজিম মানে কিন্তু বড়, কঠিন। বড় বা কঠিন। বুঝতে পেরেছেন? আজিম মানে কি? বড় বা কঠিন। তাহলে এখানে কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য। বুঝতে পেরেছেন? তা আল্লাহ তাআলা কিন্তু এখানে তাদেরকে অপশন দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তো যে আল্লাহর দিকে এক পা বাড়ায় আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার দিকে এক বিঘত যদি কেউ বাড়ায়, আল্লাহ তাআলা তার দিকে কতটুকু বাড়ান রহমতের নিয়ে? হুম, এক হাত। কেউ যদি এক হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ তাআলা 2 হাত তার দিকে এগিয়ে আসেন। কেউ যদি হেঁটে আসে, আল্লাহ তাআলা তার দিকে কি করেন? দৌড়ে আসেন। দৌড়ে যায়। তার মানে এই কথাটা যারা বলে যে খতামা বলে যা মানুষের দোষ নাই, তারা ভুল বোঝে আর কি, তারা সঠিকটা বোঝার চেষ্টা করে না। তাহলে আমরা এখানে নাউনের সাথে সাথে ভার্ব হয় কোনটা কোনটা? সামউন, সেটা কি হয়? সামিআ। বাসুরা, আরেকটা কি? আজুমা। মনে থাকবে? হ্যাঁ, তাহলে সামিআ, বাসুরা, আরেকটা কি? হুম, আজুমা, আরেকটা কি? গসিয়া। আজমা আরেকটা কি? বসিয়া গসিয়া। গসিয়া মানে কি হওয়া? ঢেকে দেয়া, আচ্ছাদিত ডেকে আচ্ছাদিত দেওয়া। করা। বুঝতে পেরেছেন? জি, এগুলো একটু ভালো আচ্ছাদিত করে করা। পড়বেন, তাহলে দেখবেন অনেক কাজে লাগবে। এগুলো নাউন পড়লে ভার্বে যদি যেগুলো ভার্ব আছে সেগুলো পড়ে রাখলে নিজের জন্য ভালো না? তারপরে কি হলো? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس। এখন আল্লাহ তাআলা বলছেন, মানুষের নেচার সম্পর্কে বলছেন যে কিছু মানুষ এমন আছে, কিছু মানুষ এমন আছে। কেমন? অমিনান নাসি, কিছু মানুষ এমনও আছে, মাই ইয়াকুলু, যারা, এখানে মান, মান মানে হচ্ছে যে বা কে। আমরা এটা মানটা হচ্ছে এখানে মা ও মান ইসমে মাউসুল না এখানে? জি, হ্যাঁ, যখন এটা বাক্যের শুরুতে আসে তখন কিন্তু হরফে ইস্তেফাম হয়। যেমন আমরা যদি বলি কে, তখন মান, ঠিক না? যেমন আমরা জানি যে মা, মা মানে হলো কি, আবার মা মানে হচ্ছে যা। মা মানে কি, যখন বাক্যের শুরুতে আসে ভার্বের আগে, তখন মা মানে হচ্ছে না, ঠিক না? আবার কখনো কখনো মা অর্থ প্রশ্নবোধক হয় বাক্যের শুরুতে আসলে অনেক সময়, সেটা হলো মা মানে কি। আবার যখন মাটা যখন বাক্যের মাঝখানে আসে তখন কি হয়? যা। যেমন যা হয়। ইংরেজিতে, ইংরেজিতে যদি আমি বলি যে হু ইজ দিস, হু ইজ দিস, তার মানে কি? তখন কিন্তু এই হু মানে হচ্ছে কে। আবার আমি যদি বলি দি ম্যান হু, দি ম্যান হু বললে তখন অর্থ কি হয়? এই হু মানে হচ্ছে যে, হু মানে কি? যে। বুঝতে পেরেছেন? কে বা যে। তাহলে হুটা বাক্যের মাঝখানে আসলে যেমন কে বা যে হয়, আরবির মধ্যে মানটাও বাক্যের মাঝখানে আসলে কি হয়? কে বা যে হয়। ক্লিয়ার? তাহলে মাই ইয়াকুলু, যে বলে, আমান্না বিল্লাহ। আমান্না, আসলে আমান্নাটা কিভাবে হলো আমরা আগেও বলেছি একদিন ক্লাসে, যে এটাও হামজা এটাও হামজা, ঠিক না? দুই হামজা, পাশাপাশি দুই হামজা, প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন। সুকুন যদি হয় তাহলে নিয়ম হচ্ছে দ্বিতীয়টাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্রথম হামজা জবর, জবর তাহলে কি হরফে ইল্লাত হবে? আলিফ। আলিফ আলিফ হবে, সগীর। সগিরে। আলিফ হবে আলিফ সগীর। যেহেতু, কিন্তু এখানে তো আলিফ হবে না, আলিফ সগীরা হবে, ছোট আলিফ হবে, ঠিক না? তো এই জন্য এখানে আমান্না ছিল মূলত। কি ছিল এখানে? আমান্না। এটা কিন্তু অতীতকালীন ক্রিয়া। আমান্নাটা কি?
ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব মাদি মুতলাক মারুফ। তাহলে অমিনান নাসি মানুষদের মধ্যে, নাস শব্দটার বহুবচন কি বলেন তো? মানে নাস শব্দটা এক বচন না বহু বচন? এক বচন। বহু বছর বহু বছর নাসটা বহু বচন, এক বচন তো ইনসান। ইনসান শব্দটা কি? ইনসান মানুষ শব্দ থেকে নাস বা উনাস দুইটাই ব্যবহার হয়। আর না, ইনসান শব্দের বহুবচন কিন্তু উনাস, আবার কখনো কখনো নাসুন ব্যবহার হয়, আবার এটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার হয়। যেমন আনিসা, সেম প্যাটার্ন। আনিসা মানে কি? বন্ধু ভাবাপন্ন হওয়া। তার মানে মানুষের নাম কেন ইনসান বলা হয় জানেন? দুইটা কারণে। একটা হচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি পোষ মানিয়ে যায়, পোষ মানানো। ইনসান মানে কি? পোষ মানানো। মানুষ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কি হয়? পোষ মানিয়ে যায়। যেমন দেখবেন দুইজন মানুষ ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছে, দুই আপা, কেউ কাউকে চেনে না, পাশাপাশি বসে আছে। এক আপা বলবে, আপা আপনি কোথায় যাবেন? বলতে আমি যাবো তো সিরাজগঞ্জে। আপনি? আমি যাবো হলো রাজশাহী। ও তাহলে তো ভালোই হলো, দুইজন তো একই রুটে, একই ট্রেনে যাচ্ছি ইনশাল্লাহ আমরা, ঠিক না? তারপরে কথা বলতে 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 এক পর্যায়ে নামার আগে সিরাজগঞ্জের আপা বলে যে, আপা আমি তো সামনে নেমে যাব, আপনার ফোন নাম্বারটা দেন, মাঝে মাঝে কথা হবে ইনশাল্লাহ। তাহলে নিজের আপন ভাই বোনের সাথে কিন্তু যোগাযোগ নেই, কিন্তু রাস্তায় একজনের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার সাথে কি হয়ে গেল? বন্ধুত্ব হয়ে গেল। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, এই জন্য মানুষের নাম ইনসান। আরেকটা কারণে মানুষের নাম ইনসান, সেটা হলো মানুষ কিন্তু ভুল করে। মানুষ কি করে? হ্যাঁ, ভুলে যায়। মানুষ ভুলে যায় বা ভুল করে, এই জন্য মানুষের নাম কি? ইনসান। ইনসান। বুঝতে পেরেছেন? এই ভুলে যাওয়াটাও কিন্তু আল্লাহর কি? নিয়ামত। ভুলে যাওয়াটাও আল্লাহর নিয়ামত। মানুষ যদি ভুলে না যেত তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে মাথার প্রেসারে পাগল হয়ে যেত, পড়াশোনার প্রেসারে। এরকম কিন্তু অনেকে হয় যে পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছে, আমি দেখেছি এরকম। তো যাই হোক, তো অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে এমন কেউ আছে, এই মিন কিছু সংখ্যক বোঝায়, এই মিনটা কিছু সংখ্যক বোঝায়। কাদের মধ্য থেকে? মানুষদের মধ্য থেকে। যেমন ইংরেজিতে আমরা কি বলি? হ্যাঁ, সাম অফ দেম, মোস্ট অফ দেম, এগুলো বলি না? হ্যাঁ, এরকম এখানেও কিন্তু অমিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু। মাই ইয়াকুল, যেমন লোক আছে যে সে বলে আমান্না বিল্লাহ ওয়ালা ইয়াকুলু, এটা আসলে কি ছিল? ইয়াকুবুলু, ইয়াকুবুলু ছিল, কি ছিল? তাই তো হওয়ার কথা, ঠিক না? বাবে নাসারা ইয়াকুবুলু। নিয়ম কি? এখানে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কি? সুকুন। তাহলে এখন কি করতে হয়? হরকত এক্সচেঞ্জ করতে হবে। অর্থাৎ এই সুকুনটা চলে আসবে কোথায়? অয়ের উপরে। আর এই অয়ের পেশটা কোথায় চলে যাবে? কফের উপরে। তাহলে এখন কি হলো? ইয়াকুলু হলো, ঠিক না? তো অমিনান নাসি মান ইয়াকুলু, রুট লেটার কি কি? কফ ওয়াও লাম। মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, বিল্লাহ আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহ আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখিরি আর ঈমান এনেছি কিসের উপর? আখিরাতের আখিরাত দিবসের উপর, আখিরাত দিবসের উপর, উপরে আখিরাত দিবসের উপরে আমি কি করেছি? ঈমান এনেছি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে ঈমান আনেনি, তারা ঈমান আনেনি। তাহলে আমান্না তো আপনারা বুঝলেন, এটা একটা ক্রিয়া, অতীতকালীন ক্রিয়া। বিল্লাহ, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, ইয়াউমিল আখির, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি নাকি কি হয় বলেন তো? না কি হয়েছে বলেন তো, কে বলতে পারবে? মাসুদ সিফাত? Não, bi mudaf ilayhi,
মুদাফ মুদাফিলে হবে না, তার কারণ কি বলেন তো? লাম আসছে যে আচ্ছা, ইয়াউমিতে আল- লাম আসছে আলিফ লাম গ্রহণ করে না, মুদাফটা কখনো তানবিন গ্রহণ করে না, ঠিক না? মাউসুল ও সিফত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মাউসুফ মাউসুল সিফাত। সিফত। কারণ আল ইয়াউমি শব্দটা তো মুদাফ, যদি হতো তাহলে তো আলিফ লাম গ্রহণ করেছে আবার, ঠিক না? এই জন্য এটা মাউসুফ। আবার এখানে দেখেন এই দুইটার মধ্যে চারটা মিল আছে। প্রথম মিল হচ্ছে জেন্ডারগত মিল, দুইটা মুজাক্কার। তারপরে আর্টিকেলগত মিল, দুইটাই ডেফিনিট মারেফা। তারপরের মিলটা কি? নাম্বার, এটা দুইটাই কিন্তু সিঙ্গুলার। তারপরে কি? এরাব, দুইটার শেষে কি জের আছে। তাহলে এটা দুটা কি মাউসুফ সিফাত, ঠিক না? যদি এটা আলিফ লাম ছাড়া হতো তাহলে একটা কথা ছিল যে মুদাফ মুদাফিলে হতে পারে, ঠিক না? এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কেমন দিবস, কোন দিবস? আখেরাতের দিবস, পরকালের দিবস। আর ওয়ামা হুম বিমুমিনিন, আর তারা কি নয়? হুম বিমুমিনিন, তারা মোমেন নয়। বুঝতে পেরেছেন? ওয়ামা হুম বিমুমিনিন অর্থ কি? অথচ তারা কি নন? মুমিন নন। তাহলে এখানে আমরা দেখলাম নাস শব্দটা, এখানে যে আছে দেখেন এই বইতে, আনিসা। আনিসা মানে কি হওয়া? এই যে হওয়া, তারপরে এই যে বন্ধু ভাবাপন্ন হওয়া, এইগুলো আর কি। বুঝতে পেরেছেন? তো এখানে আনিসা, এরপরে কলা ইয়াকুলু মানে কি? বলা। আমান্না, এটা তো বুঝতে পেরেছেন যে আমানা, আমানা, আমানু, এইভাবে আমান্না হয়েছে। বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুম, ওমা হুম, ওয়া মা, এই যে যে মা, এই মা কিন্তু না। এই মায়ের অর্থ কি? না। হুম অর্থ কিন্তু তারা। হুম অর্থ কি? তারা। তারা কি? বিমুমিনিন। বিমুমিনিন, হ্যাঁ, এমনি যদি মা না থাকতো তাহলে এর অর্থ কি হতো? তারা মুমিন হতো। যদি এখানে মা না আসতো তাহলে অর্থটা কি হতো? তারা মুমিন, ঠিক না? এখানে বলেন তো, হুমটা তো সাবজেক্ট ধরেন, এখানে মিনিন হলো কেন, মিনুন না হয়ে? বিয়ের জন্য ওস্তাদ। হ্যাঁ, বিয়ের জন্য। কারণ আমরা তো জানি যে মুমিনুনের মারফু অবস্থায় মুমিনুনা হয়, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই মুমিনিনা হয়। মনে থাকবে? মানসুব কখন হয়? যখন সেটা বাক্যে কি হয়? মাফুল হয়। মাফুল হবে। আর মাজরুর কখন হয়? যখন তার আগে হয় মুদাফ থাকে, নাইলে তার আগে হরফে জার থাকে। যা থাকবে। কেউ কিন্তু শুধু মনে করেন না যে মাজরুর হয় শুধু হরফে জার থাকলে, তা কিন্তু না। মাজরুর কখন কখন হয়? তার পূর্বে মুদাফ থাকলেও সেটা মাজরুর, আবার তার পূর্বে হরফে জার থাকলেও সেটা কি? মাজরুর। মাজরুর। মনে থাকবে? হ্যাঁ, ইনশাআল্লাহ ওস্তাদ। তাহলে আমরা কি পড়লাম? যে যারা কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে, তারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফাই করছেন যে তারা আসলে কি নয়? তারা মুমিন নয়। তো মুমিনুন শব্দটা কিন্তু আমানা থেকে আসছে, বুঝতে পেরেছেন? এটা ইসমে ফাইল। মুমিনুন শব্দটা কি ইসমে ফাইল না? ইসমে ফাইল কিভাবে হলো? ইউমিনু থেকে। দেখেন ইসমে ফাইল কিভাবে কোত্থেকে হয় বলেন তো? 4 নাম্বার ফর্ম না এটা? মুদারি থেকে হবে ওস্তাদ। মুদারি থেকে হয়। যেমন দেখেন ইউমিনু শব্দ ছিল তো, এখন প্রথমে ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে এখানে একটা মিম আনতে হবে। তারপরে কি হবে? এখানে তো সুকুন আছে, হামজার পরে সুকুন, তারপর আইন কালেমায় জের, লাম কালেমায় দুই পেশ। মানে কি হয়ে গেল? মুমিনুন, মুমিনানি, মুমিনুনা। এই মুমিনুনাটাই মুমিনিনা হয়ে গেছে। ক্লিয়ার এবার? মুমিনুনাটাই এখানে এসে বি এর কারণে মুমিনিনা হয়ে গেছে।
আচ্ছা, তারপরে তারপরে আমরা দেখি يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون এটা তো আপনারা বুঝতেই পারছেন। قاتلا يقاتل কয় নাম্বার ফর্ম? 3 নম্বর। 3 নাম্বার ফর্ম। এখন 3 নাম্বার ফর্মের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? পরস্পর অর্থ দেয়। পরস্পর পরস্পর মানে কাজটা পরস্পরের দ্বারা হয়। এখানে বলেন ধোঁকা কি নিজেকে নিজে দেয় নাকি আরেকজনকে ধোঁকা দেয়? আরেকজনকে দিবে। আরেকজনকে দেয়। কিন্তু ওরা ওরা ধারণা করতেছে ওরা তো মানুষকে তো না, একবারে খোদা না নাউজুবিল্লাহ আল্লাহকে ধোঁকা দিচ্ছে তারা। বুঝতে পেরেছেন? তারা প্রতারিত করতে চায় কাকে? আল্লাহকে। আর কাদেরকে প্রতারিত করতে চায়? ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ঈমানদার যারা। তাহলে ইউখাদিউনা, খাদাআ ইউখাদিউ, এটা 3 নাম্বার ফর্ম। কিন্তু আবার এটা 1 নাম্বার ফর্ম থেকেও কি হতে পারে? ব্যবহার হয় কিন্তু। বুঝেছেন? 1 নাম্বার ফর্ম থেকেও কি হয়? তখন অর্থ কি হবে উস্তাদ? কোনটা পায়? অর্থ কি হবে তখন 1 নম্বর ফর্ম থেকে ব্যবহার হলে? প্রতারিত করা। অর্থ খাদাআ ইয়াখদাউ, ফা প্যাটার্ন থেকে হয় তখন। আচ্ছা আচ্ছা যখন এটা 1 নাম্বার ফর্ম থেকে হয় তখন এটা হয় ফা প্যাটার্ন। জি। আর তখন এর অর্থ হয় প্রতারিত করা, ধোঁকা দেয়া, ঠকানো, এই ধরনের অর্থ হয়। আর যখন এটা 2-3 নাম্বার থেকে হয় তখন প্রতারিত করার চেষ্টা করার অর্থ হয়, বা ধোঁকা দেওয়া অর্থ হয়, বা ঠকানোর চেষ্টা করা। এটা এই জন্য হয় কারণ হলো যে সে তো টার্গেট করে একজনকে, ঠিক না? এখন ধোঁকা দেওয়ার চেষ্টা করলেই কি সে ধোঁকা দিতে পারে? সে ধোঁকা দেওয়ার ট্রাই করে, কিন্তু সে একসময় কি হয়? ফেল করে, ঠিক না? সে যদি আল্লাহকে ধোঁকা দিতে চায় পারবে? পারবে না। আল্লাহকে কিভাবে ধোঁকা দিতে চায়? যেমন দেখেন, আপনার পরে হয়তো বা আসবে যে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মুনাফিকরা তখন কি করতো জানেন? কান বন্ধ করে রাখতো, কানের মধ্যে আঙ্গুল দিত যে আমি যেন শুনতে না পাই। একটা জিনিস দেখবেন, ঢাকা শহরের মানুষ কি করে জানেন? যদি শোনে যে এলাকার গরিব মানুষ আসছে ঢাকাতে বেড়াতে, ডাক্তার দেখাতে বা অন্য কোনো কারণে, তখন কিন্তু এমন একটা ভাব নেয় যে জানেই না। সে কিন্তু জেনেছে, কিন্তু এমন একটা থাকে কি অ্যাটিটিউড থাকে যে সে জানেই না যে তুমি কখন আসলে। অনেক সময় দেখা যায় সে যদি ফোন করে, 1 সপ্তাহ পরে ফোন করলো, ভাই কেমন আছেন, আমি তো ঢাকায় আসছি। তাই নাকি? মানে আজকে প্রথম শুনলাম। তা এটাও কিন্তু এক প্রকার কি, এটাও তার সাথে একটা ছলনা করা বা তাকে ঠকা, মানে ধোঁকা দেয়া আর কি। তো এখানে ইখাদিউন আল্লাহ, এখানে ফাইল কে, কর্তা কে? আল্লাহ না, এখানে ফাইল হচ্ছে শয়তান, মুনাফিক। শয়তান না, মুনাফিক। আর কাদের সাথে ধোঁকা দেয়? কাদেরকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে আর ওয়াল্লাযীনা, এবং আল্লাযীনা মানে যারা, আমানু যারা ঈমান এনেছে তাদেরকেও। আল্লাহকেও ধোঁকা দিতে চায়, সেটা তো পারবে না তারা জানে, তারপরেও চেষ্টা করে। আবার ধোঁকা দিতে চায় মুমিনদেরকে। কিভাবে ধোঁকা দেয়? মুমিনদের সাথে মিশে যায়, ঠিক না? যেমন আপনারা জানেন যে মুনাফিকরা কিন্তু আল্লাহ রসুলের পেছনে একবারে প্রথম কাতারে নামাজ পড়তো, জানেন তো? হ্যাঁ, প্রথম কাতারে নামাজ পড়তো, যাতে আল্লাহ রসুল মনে করে যে তারা যেন আমার উপর ইমান এনেছে, আল্লাহর উপর ইমান এনেছে, এটা তাকে আল্লাহ রসুল মনে করে, যেন নিরাপদে থাকার জন্য। বুঝতে পেরেছেন? তারপরে গনিমতের মাল যেন যখন বন্টন করা হয় তখন যেন একটা অংশ যেন তারা পায়, মানে সকল সুযোগ সুবিধা যেন আল্লাহ রসুলের কাছ থেকে যেন সকল সুযোগ সুবিধা নিতে পারে। এই জন্য তারা গোপনে যেটা করত সেইটা তো আর দেখা যেত না, কিন্তু সবকিছু প্রকাশ্যে যেগুলো করতো সবগুলো ছিল প্রতারণা, সবগুলো ছিল কি? ধোঁকা। ওমা ইয়াখদাউনা, আর তারা প্রতারিত করতে পারে না, হ্যাঁ, ইল্লা আনফুসাহুম, ইল্লা আনফুসাহুম,
যেমন আমরা বলি না যে নো বডি ক্যাম হেয়ার এক্সেপ্ট কে, রফিক। তো ওইরকম এখানে নেগেটিভ বলে বলা হচ্ছে কি ইস্তেসনা, যে তারা নিজেদেরকে, আনফুস শব্দটা কি সেলফ, দেম সেলফ, এটা মানে কি দেম সেলফ, অর্থাৎ তারা চিট করতো কাদের সাথে, দেম সেলফ মানে কি নিজেদের সাথে, ঠিক না? তার ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আর তারা সেটা উপলব্ধি করতে পারতো না, তারা মনে করতো যে আমরা তো সফল। তো আনফুস শব্দটা আসলে মূলত নাফসুনের বহু বচন। আনফুস শব্দটা কি নাফসুনের বহু বচন, আর এটাও কিন্তু কি হয় জানেন, ভার্ব হয় কিন্তু। ডিসকানেক্ট আমাদের এই